আজকে আমি শেয়ার করব যে ভাইফোঁটার দিন আমরা কী কী করলাম, কোথায় গেলাম, কী কী জিনিস কিনলাম। আজকে সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করব। অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর সকলের কালী পুজো খুব ভালোভাবেই কেটে গেছে আশা করছি। আর আমার তো দেখতেই পেলে কেমন কাটলো, তো আমার তো আর কিছু বলার নেই। তো আজকে হচ্ছে ভাইফোঁটার সকাল, আর ভাইফোঁটার সকাল মানে প্রচুর কাজ। কারণ যাই হোক, মা বাড়িতে নেই, বোন হচ্ছে সব মানে বোন আর কি আগে উঠেছে, আমরা উঠতে পারিনি, একটু লেট করে উঠেছি আমি, আর ভাই তো এখনোই ওঠেনি, এখন হচ্ছে 6টার মতো বাজে। আর কিছু বলার নেই, এখন সকাল থেকে উঠে কাজ করছি, তবুও কাজ মনে হচ্ছে যে শেষ হচ্ছে না, এত কাজ। তারপরে আবার হরিরামপুরে যেতে হবে, বাবা অনেক কাজ। আর চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওটা স্পেশাল ভাইফোঁটা নিয়েই, আর আমরা যা পারি তা দিয়েই করবো, মানে কি কোনো মতো করার চেষ্টা করব। তো ঠিক আছে, বোনের এখানে ঘর মোছার পর্ব শুরু, এবার আমার পর্ব শুরু হবে। বললামই যে বোনের শুরু হয়েছে, এবার আমার শুরু হবে। তো ফাইনালি আমারও শুরু হয়ে গেছে, কারণ এটা হচ্ছে যে ভাইফোঁটার সকালে। কারণ চারিদিকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? তো চারিদিকে এবার পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, বোন আর আমি। কারণ আমার মা ছিল না, তো তাই দুজনকে মিলেই আমাদের কাজ করতে হচ্ছিল। সব কাজ কমপ্লিট, এবার স্নান পর্ব বাকি, হরিরামপুরে যাওয়ার বাকি। তারপরে আমরা হরিরামপুর যাব, মানে কিছু কেনাকাটা ছিল, তো কেনাকাটার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমি আর আমার কাকুর মেয়ে আর এই বোন হচ্ছে টাকা দিতে এসেছিলো, মানে টাকা ছিল না, তাই বোন এসেছিলো টাকা দিতে। টাকা দেওয়ার পরে আমি তখন আমার বোনকে বলি যে তুই বেশি করে নিয়ে চল, তাহলেই হবে টাকা। আর তার জন্যই খুব হাসছিলাম। তারপরে এই যে আরে কিছুটা বাকি আছে, তাহলে আমরা স্ট্যান্ডে পৌঁছে যাব। আর এই যে সবুজ কালারের বাড়িটা আছে, এই বাড়িটা হচ্ছে আমার পিসির, ছোটো পিসির বাড়ি এটা। আর তারপরে আমরা টোটোতে উঠে গেছি, টোটোতে উঠে আমরা হচ্ছে বাজার টাজার করে সব কিছু নিয়ে চলে আসছিলাম। এটা মানে যাওয়ার সময় আর করা হয়নি, তো এটা হচ্ছে আসার সময় ভিডিওটা একটু ক্লিপ তুলে রাখলাম। আর ভাবলাম যে এই ক্লিপটা তো তোলা হয়নি, মানে তখন একটু ব্যস্ত ছিলাম তাই তোলা হয়নি। এটা কেমন দেখি মাত্রি চেনা যাচ্ছে না, শুধু খাওয়ার বুদ্ধি নাকি? হ্যাঁ, আবার হাসছে। তারপরে পিসি বাড়ি থেকে বেরিয়ে একটু দোকানে চলে গেছিলাম কেনাকাটার জন্য। তারপরে দোকান থেকে এসে দেখছি খুব সুন্দর আলপনা দিয়েছে বোন। তো আলপনাটা কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে, কারণ আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এইদিকে আমি কাকুর মেয়েটাকে বললাম যে তুই ফোঁটা দিতে শুরু কর, সব কাজগুলো শুরু কর, আমরা তারপরে ধীরে ধীরে করছি। আর এই বোন ততক্ষণে শুরু করে দিয়েছে ফোঁটা দেওয়ার জন্য। আর আমি ভাবলাম ছোটো ছোটো ক্লিপ তুলে রাখি, এগুলো এক সময় স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের। আর এই যে আমাদের সব থেকে বড় মানে হিমাদ্রি, মানে আমার পিসির মেয়ে হয়, তো ওই দিচ্ছিল। দেখেছি মানে প্রথমে আমার কাকুর মেয়েটা দিল, তারপরে ও হিমাদ্রিকে দিতে বললাম, তারপরে হচ্ছে আমি দিচ্ছিলাম, তারপরে আমার পরে বোন দেবে। বোন বসে গেছে, আর আমরা আমাদের মতোই করার চেষ্টা করছিলাম। আর কি করব, ছোটোখাটোভাবে খুব ছোটোভাবে অনুষ্ঠানটা শুরু করেছিলাম। আবার 1 বছরের জন্য অপেক্ষায় থাকবো, কারণ এই গেল আবার বছর আসবে তারপরে হবে। আর এটা হচ্ছে আমার ভাই আছে, আর আরেকটা হচ্ছে আমার কাকুর ছেলে আছে, দুজনকেই একসঙ্গে দিচ্ছিলাম। আর আরেকটা কাকুর ছেলে ছিল, ডাকছিলাম তো আসেনি। তারপরে আমাদের বাইরে ছবি তোলার জন্য আর কি ডাকছিলাম। তারপরে আমি হিমাদ্রিকে নিয়ে গেলাম যে ওকে কয়েকটা মানে ভিডিও তুলবো বলে। আর আমার সঙ্গে কেমন দুষ্টুমি করছিল, আমি বলছিলাম দাঁড়াতে, আমার সঙ্গে দাঁড়াবে না, তাই দুষ্টুমি করছিল। সারাদিনটা খুব ভালোভাবেই কেটে গেলো, কীভাবে যে কেটে গেলো নিজেরাই বুঝতে পারলাম না, মানে খুব সুন্দরভাবেই কেটে গেছে আজকের দিনটা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলেই খুব ভালো থেকো। টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।